नमस्कार बंधुरा आज के आमी प्रेसार कुकारे बाँधाकपि दिए आपनादेर डिनारेर एकटा दारुण लोभनीय रेसिपि करे देखाबो। आशा करी এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা করার জন্য একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ বাঁধাকপি, তার সাথে দিয়ে দেব একটা আলু, একটা পেঁয়াজ, একটা রসুন, 3 টুকরো আদা আর একটা টমেটো। এখন এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে 3টে সিটি দিয়ে নেব। দেখুন 3টে সিটি পড়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু পরে প্রেসার কুকারের ঢাকাটা খুলে নেব। কিছুক্ষণ পর আমি প্রেসার কুকারের ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখুন বাঁধাকপি, পেঁয়াজ, রসুন, আলু সব কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই বাঁধাকপিগুলো তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি। আর এই যে মশলাগুলো, এই মশলাগুলো কিন্তু আমি আলাদাভাবে তুলে নিচ্ছি। এখন এই আলুগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম, তারপর একটুখানি ঠান্ডা করে নেব। দেখুন আলুগুলো কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। তবে বন্ধুরা খুব একটা বেশি ভাঙার দরকার নেই, এরকম করে একটু ভেঙে নিলেই হয়ে যাবে। এবারে যে মশলাগুলো দেখছেন, এই মশলাগুলোও কিন্তু আমি খুব ভালো করে বেটে নেব। এখন যে বাঁধাকপিগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই বাঁধাকপিও একটা ছুরি দিয়ে এরকম করে একটু কেটে নিতে হবে। খুব একটা ছোট ছোট করে কাটারও দরকার নেই, একটু বড় বড় করে কাটলেও অসুবিধা নেই। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনিই দেখতে পাবেন। তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু আমার বাঁধাকপিগুলো কাটা হয়ে গেছে। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই বন্ধুরা যেদিন আপনারা এই রেসিপিটা বানাবেন সর্ষের তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে, তখন এর মধ্যে একটা ডিম দিয়ে ভেজে নিতে হবে। আর ডিমটা কিন্তু এরকম একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিতে হবে। দেখুন ডিম ভাজা কিন্তু হয়ে গেছে। এখন এই ডিমগুলো তুলে অন্য একটা পাত্রে আমি রেখে দিচ্ছি। তুলে নেবার পর ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরা, সাথে দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচি। এবারে তেলের সঙ্গে এই পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সেই মশলা। মশলাটা দিয়ে দেওয়ার পর এই পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা কিন্তু 2-3 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়টা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন। নুনটা কিন্তু বন্ধুরা অবশ্যই বুঝে দিতে হবে, তার কারণ একবার নুন দিয়ে বাঁধাকপিগুলো সেদ্ধ করা আছে। দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এবারে এই মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা যত ভালো করে কষাবেন এই বাঁধাকপিটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। দেখুন মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সেই আলু, আর তার সাথে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এবারে এই বাঁধাকপি আর আলু এই মশলার সঙ্গে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন প্রায় 7-8 মিনিট সময় ধরে আলু আর বাঁধাকপি কিন্তু আমি এই মশলার সঙ্গে খুব ভালো করে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই ডিম, একটু ধনেপাতা কুচি, আর সব শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো।
তারপর সব কিছু মিশিয়ে আবারও 1 মিনিট মতো রান্না করে নিতে হবে। আপনারা তো অনেকভাবেই এই বাঁধাকপি রান্না করে খেয়েছেন, আমার অনুরোধ থাকলো এইভাবে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখবেন, আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। দেখুন 1 মিনিট মতো কিন্তু এই বাঁধাকপি আমি আবারও ভালো করে রান্না করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা পাত্রে আমি তুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা কিন্তু কত লোভনীয় লাগছে দেখতে। এইভাবে বাঁধাকপি রান্না করে কিন্তু আপনারা ডিনারে রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন, আবার গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।